আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে কিছু ফ্রেশ তাজা মাছ নিয়ে এসেছি। মাশাআল্লাহ, মাছগুলা খুবই সুন্দর, তাজা, সবগুলা মাছই হচ্ছে তাজা। এখন এই মাছগুলাকে কেটে বেছে পরিষ্কার করে নিব আর কিভাবে রান্না করব সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি ডিমওয়ালা ট্যাংরা মাছগুলাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দিয়ে দিতেছি শুকনা মশলা, স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনা মরিচের পাউডার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি আরও কিছু মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, জিরা ধনিয়া পেস্ট। এরপরে দিয়ে দিতেছি হচ্ছে আলু কুচি আর কাঁচামরিচ কুচি। আর আলু দিয়েই আমি রান্নাটা করব। আলুগুলাকে কুচি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিতেছি সরিষার তেল। এখানে আমি আধা কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল। সবশেষে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট। এখন আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটাকে অন করে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিব। ঝোলের পানিটা দিয়ে দিলাম। এ পর্যায়ে এখন একটু নেড়ে নিব। এখন আমি ঢাকনাটা দিয়ে চুলার আঁচটাকে হাইট করে রান্নাটা করে নিব। আর এখন হচ্ছে বলক এসে গিয়েছে। আবারও একটু নেড়ে দিব। নেড়ে আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। কয়েক মিনিট পরে এখন আবারও ঢাকনাটা খুলে নিয়েছে আর রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। আমার কাছে ফ্রোজেন ধনিয়া পাতা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে আর মাশাআল্লাহ আলুগুলাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এভাবে করে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি নামিয়ে নিব। আর পাতাগুলাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। ফ্রেশ তাজা মাছ, তাজা ট্যাংরা মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।